আসসালামু আলাইকুম। ঝটপট রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। যখনই মনে হবে যে আপনার ভাত খেতে ইচ্ছা করতেছে না একদমই, তখনই আমার মতো এভাবে ঝটপট কিছু একটা রেডি করে ফেলতে পারবেন ভাত দিয়ে। তো আমি আজকে চিন্তা করলাম, যেটা আমি ছোটোবেলায় ভাত খেতে ইচ্ছা না করলে যেভাবে ভাতকে মানে তেলে ভেজে হালকা মশলা দিয়ে কিছু রান্না করতাম, তবে আজকে আমি ভিন্ন রকম করে রান্না করতেছি। সেটা হচ্ছে একটু পেঁয়াজ, টমেটো, মুরগির মাংস, রসুন, তারপর কাঁচামরিচ, এগুলা দিয়ে। তো আমি পেঁয়াজ, টমেটো, মুরগির মাংস, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, কেটে নিয়েছি। তারপর একটু সয়া সস 2 টেবিল চামচ, তারপর 2 টেবিল চামচের মতো আপনার টমেটো সস, তারপর লবণ 1 চামচ, তারপর হলুদ অল্প একটু, তারপর একটু মশলা দিয়ে অল্প একটু তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আপনার এটা একটু হয়ে আসছে মতো লাগছে, তখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে দেন 5-10 মিনিট পর, 10 মিনিট পরই তারপর একটা ডিম নিয়েছি ফেটে। ওই ডিমটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই যে মাংসের যে একটা মশলা রেডি করেছিলাম ওটার সাথে মিক্স করে ফেলেছি। মিক্স করে তারপর আমি এখানের মধ্যে সাদা ভাত ঢেলে দিয়েছি, একদম যেটা আমি সচরাচর বাসায় রান্না করি নর্মাল, ওরকম সাদা চালের একটা নর্মাল ভাত। ওই ভাতটা দিয়ে তারপর ম্যাজিক মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এটা আপনার এভাবেও খেতে পারবেন, বা আপনি চাইলে আরও কিছু এক্সট্রা সবজিও অ্যাড করতে পারেন, তবে আমার এভাবেই ভালো লাগে, তা আমি এভাবেই রান্না করেছি। তারপর এরপর আমি একটু ধনিয়া পাতা উপরে কুচি করে দিয়েছি, এবং ধনিয়া পাতা দেওয়ার পর এটা আমি একটু ভাপে রেখে দেন ডান করে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবেই রান্না করতে পারেন।